সাম্প্রতিক সময়ে দেশ থেকে পালানোর জন্য নিরাপদ রুট হিসেবে সিলেট জেলার সীমান্ত বারবার আলোচনায় এসেছে। ভৌগোলিক অবস্থান, সীমান্তের প্রকৃতি এবং স্থানীয় বাস্তবতা সব মিলিয়ে এই অঞ্চলটি অবৈধ অনুপ্রবেশ ও পালানোর জন্য একটি ঝুঁকিপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিলেট জেলার সঙ্গে ভারতের দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, যার বড় একটি অংশ পাহাড়, চা বাগান, নদী ও দুর্গম বনাঞ্চল দিয়ে ঘেরা। অনেক জায়গায় সীমান্ত কাঁটাতারের বাইরে বিস্তীর্ণ খোলা এলাকা থাকায় নজরদারি কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতের অন্ধকারে এসব দুর্গম পথ ব্যবহার করে সীমান্ত অতিক্রম তুলনামূলক সহজ হয়ে যায়। এছাড়া সীমান্তবর্তী কিছু এলাকায় দীর্ঘদিন ধরে আত্মীয়তা ও সামাজিক যোগাযোগের একটি ঐতিহাসিক বাস্তবতা রয়েছে। দুই পাশের মানুষের মধ্যে পারিবারিক সম্পর্ক ও পরিচিতি থাকায় অনেক সময় স্থানীয় দালাল চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ পারাপার সহজ করে দেয়। অর্থের বিনিময়ে তারা নিরাপদ পথ দেখানো, আশ্রয় দেওয়া কিংবা সীমান্ত পার করিয়ে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে। এছাড়াও বাংলাদেশ ও ভারতের চোরা কারবারি ও মানব পাচারকারী চক্র মিলে সীমান্ত পারাপারে চুক্তি করে থাকে। চুক্তি অনুযায়ী টাকা পেলেই তারা অবৈধভাবে সীমান্ত পারাপারে ব্যবস্থা করে। বাংলাদেশের চক্রটি সীমান্ত পার করে ওই চক্রের ভারতীয় সদস্যদের হাতে তাদেরকে হস্তান্তর করে। নিরাপত্তা বাহিনী তৎপরতা থাকা সত্ত্বেও সীমান্তের বিশাল এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ। সীমিত জনবল ও প্রযুক্তিগত ঘাটতির কারণে সব জায়গায় সমান নজরদারি সম্ভব নয়। এই সুযোগেই আইন এড়িয়ে পালাতে চাওয়া ব্যক্তিরা সিলেট সীমান্তকে বেছে নেয় বলে অনেকে মনে করেন। বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধানে সীমান্ত নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান এবং সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। তা না হলে সিলেট জেলার সীমান্ত ভবিষ্যতেও অবৈধ অনুপ্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হতে পারে।